মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ এখন ঘড়িতে 4:25 বাজে, সকাল 4:25। এখনো সূর্য ওঠেনি, তাই বাইরেটা অন্ধকার। আমি আর বাবা এখন গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি শিলিগুড়িতে। শিলিগুড়িতে অনেকদিন পরেই যাওয়া হচ্ছে, সেরকম একটা আমরা শিলিগুড়ি যাই না। আজকে বিশেষ কিছু দরকার আছে, তার জন্যই যাওয়া হচ্ছে। আর মেইন যেটা কাজ সেটা হচ্ছে আজকে আমার পরীক্ষা আছে 9টা থেকে। তার জন্য আগের দিন না গিয়ে শিলিগুড়িতে, যেহেতু আমরা খুব একটা যাই না, তার জন্য সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর সবে সূর্য উঠছে, দেখো কি সুন্দর লাগছে আকাশটা। মনে হচ্ছে আকাশে রং খেলা হচ্ছে। আমি তো ক্যামেরায় ধরতেই পাচ্ছি না, এত সুন্দর লাগছিল বাইরেটা। আর সকাল সকাল এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, যেতে খুব ভালো লাগছিল। যেতে যেতেই আমি মনে হচ্ছে মানে ঘুমই পাচ্ছিল না রাস্তায়। ভেবেছিলাম যেতে যেতে ঘুমাতে থাকবো আর ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাবো শিলিগুড়ি। কিন্তু এত সুন্দর আকাশ দেখে কি কারো ঘুমোতে ইচ্ছা করে? আমি বাইরের দৃশ্যটাই দেখে যাচ্ছিলাম। সকালে যে আকাশে এত সুন্দর রং খেলা হয়, সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। এত সকালে ওঠার কিন্তু আমার আগাগোড়াই অভ্যেস আছে, কারণ আমি আগে যে স্কুলে চাকরি করতাম সেখানে যেতে গেলে আমাকে 3:30টার সময় ঘুম থেকে উঠতে হতো। আর এত সুন্দর লাগছে আকাশটা। আর ওই দেখো পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাবাও চেষ্টা করছে ক্যামেরা দিয়ে ক্যাপচার করার। এত পরিষ্কার লাগছে সামনে থেকে, ভাবতেই পারিনি যে এত কাছে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। যত কাছে যাচ্ছি মনে হচ্ছে তত যেন দূরে পিছিয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওখানে যদি কেউ ওঠে তাও আমরা দেখতে পাবো এখান থেকে, এতটা পরিষ্কার লাগছিল দূর থেকে। এখন সকাল প্রায় 6টা মতো বাজে, আর আকাশটা দেখে মনে হচ্ছে বেলা হয়ে এসেছে। এখন আমরা তিস্তা ব্রিজের ওপরে, মানে জলপাইগুড়ি যাওয়ার আগে যে তিস্তা ব্রিজ, সেখান থেকেও এত পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর আমরা শিলিগুড়ির খুব কাছেই চলে এসেছি। আর শিলিগুড়িতে আবার দার্জিলিংয়ের পাহাড়টা স্পষ্ট দেখা যাচ্ছে। মানে আমার মনে হচ্ছে কোনো পাহাড়ি দেশে পৌঁছে গেছি। যদিও শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আর দেখো পাশ দিয়ে টয় ট্রেনের রাস্তা আছে। আমরা কিন্তু শিলিগুড়ি এবার পৌঁছে গেছি। এবার আমাদের যে গন্তব্যস্থল, মানে যেখানে আমার সিট পড়েছে, সেদিকেই যাওয়া হচ্ছে। আর প্রায় পৌঁছেই গেছি আমরা। আমার এই কলেজে পড়েছে পরীক্ষার সিট। আমরা সময়ের অনেক আগেই চলে এসেছি, যার জন্য এখন ভাবছি কিছু খাওয়া দাওয়া করে নিই। বাবা এখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করে এই একটা ক্যান্টিন পেয়েছে, যেটা বেশ ভালোই মনে হচ্ছে, নেপালি একটা ক্যান্টিন। তো এখানে আমরা দেখি কি অর্ডার করা যায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। আর সব স্টুডেন্টরাই আছে এখানে, মানে যারা পরীক্ষা দিতে এসেছে তারাই। তো আমার ব্যাগ ভর্তি চকলেট আছে, কারণ কদিন আগেই তোমরা আমার ব্লগে দেখতে পেয়েছো আমার জন্মদিন গেছে। সবাই এত চকলেট দিয়েছে, আর মা ব্যাগ ভরে আমাকে চকলেট দিয়ে দিয়েছে। কারণ মা বলে সবসময় ব্যাগের মধ্যে খাওয়ার জিনিস রাখতে হয়, কারণ কখন কি পরিস্থিতি হয় বলা যায় না। আমরা ক্যান্টিনটা ঘুরে দেখতে দেখতে বাবা দেখালো এখানে কত কিছু রয়েছে। ওই দেখো 2টো বিড়াল, আবার তার সাথে ছাগল। তো পরীক্ষা দিয়ে আমি এবার বেরিয়ে পড়েছি। আমার পরীক্ষা হয়ে গেছে, এখন দুপুর 12টা বাজে। বাবা আমাকে নিয়ে এখন কোথাও একটা যাবে। তো আমার পরীক্ষা কেমন হয়েছে তোমরা জিজ্ঞাসা করো না, কারণ পরীক্ষা প্রতিবারই আমি ভালো দিই, রেজাল্টটাই কেন জানি না খারাপ হয়ে যায়। তো সকাল 3টেই উঠেছি, 3টে থেকে এখন 12টা বাজে। মানে আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি টায়ার্ড হয়ে গেছি এইটুকু পরীক্ষা দিয়েই। যদিও সকাল সকাল ওই ক্যান্টিনটাতে রুটি আর তরকারি খেয়েছিলাম, তো তাও এখন খুব খিদে পাচ্ছি, কিন্তু কিছু খাওয়া যাবে না এখন, কারণ আমার একটা টেস্ট আছে। টেস্ট বলতে এবার আমার গলায় একটা টেস্ট করতে হবে। আমার গলায় কতদিন ধরেই খুব সমস্যা চলছে। তো ভাবলাম একটা টেস্টটা, শিলিগুড়ি যখন এসেইছি টেস্টটা করিয়ে নিই, আর একটু চকলেট খেয়ে নিই, কারণ ব্যাগ ভর্তি চকলেট যখন আছেই তখন তো আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই। যেখানে টেস্ট করা হবে সেই জায়গাটা খোঁজা হচ্ছে। আসলে শিলিগুড়ি তো আমরা খুব একটা চিনি না, আর খুব একটা আশাও হয় না। তো আমার গলায় প্রচণ্ড সমস্যা হচ্ছে 1.5 বছর ধরে, যবে থেকে আমি টিচিং লাইফ জয়েন করেছি। কারণ আমার গলা দিয়েই সমস্ত কাজ, আমার পড়ানো বলো বা আমার গান বলো, সব কিছুই আমার গলা দিয়েই করতে হয়। আর গলায় এতটাই প্রেশার পড়েছে যে হাজারো সমস্যায় ভুগছি। তার জন্য ডাক্তারবাবু বলেছে ল্যারিঙ্গোস্কোপি বলে একটা টেস্ট আছে, সেটা করতে। তো সেটার জন্যই আরও একসাথেই সব কাজ নিয়ে বেরিয়েছি আজকে শিলিগুড়ি। এই হলো সেই টেস্ট সেন্টারটা। এখানে কিছুক্ষণ আমার টেস্ট করানো হলো, আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ গলার মধ্যে একটা ক্যামেরা ঢুকানো হয়েছিল। যদিও ব্যথা এক ফোঁটাও লাগে না বা অবশ করেই নেওয়া হয়, কিন্তু আমার জানি না এত যে কিসের ভয়। আমাকে ডাক্তারবাবু যিনি ছিলেন, একজন খুব মিষ্টি একজন মহিলা ছিলেন, তা আমাকে বলছে তোমার কী হয়েছে, আমি ভয় পাচ্ছি। তো আমার টেস্টটা করা হলো, এবার আমি খেতে পারি, কারণ 2 ঘন্টা কিছু না খেয়ে থাকতে হয়। আর আমি চকলেট খেয়েছিলাম, ভাত খাওয়া যায় না অ্যাকচুয়ালি। তো আমি এখন লাঞ্চ করতে, এখন আমাদের লাঞ্চ করার জায়গা খোঁজা হচ্ছে। তো বাবা বললো একটা ভালো জায়গায় নিয়ে যাবে, কারণ শিলিগুড়িতে আসা হয় না, তাই একটু ভালো করে ঘুরবো আজকে। এখন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এখানে একটা ইস্ট বেঙ্গল ক্লাব বলে একটা ভালো সরকারি সম্ভবত লিজ নেওয়া একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটার নাম ফুড প্লাজা। তো
এখানকার রান্না আমি শুনেছি খুব ভালো, তার জন্য চলো দেখি ভেতরে কি কি রয়েছে, তোমাদেরকে মেনু কার্ডটাও দেখাচ্ছি। আমার কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, আর একদম বাঙালি রান্না কাকে বলে সেরকম রান্না। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, তারপর চিতল মাছের মুইঠা ছিল। বাবা বললো যা খুশি সেটা খা, কিন্তু আমি নিরামিষ পছন্দ করি, তাই নিরামিষটাই নিলাম। আর বাবা একটা কচুর শাক দিয়ে মাথা দেওয়া একটা নিল আর কি, সেটা বাবার থেকে খেলাম। বেশ টেস্টি খাবার, খুব ভালো লাগলো খাবার দাবার। তো পেট ভরে খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি, কোথায় যাওয়া যায় দেখা যাক। টই টই করে শুধু শিলিগুড়িটা ঘুরেই যাচ্ছি। এরকমই হয়, কোথাও ঘুরতে গেলে এতদিন পর একটা জায়গায় আসলে প্রচুর ঘোরা হয়ে যায়। আর এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, এটা দেখে কিন্তু মনের মধ্যে খুব আনন্দ হয়। যতই বলো, এই একটা সময়, যেই সময়টা বছরের এই সময়টায় মানুষ সব থেকে বেশি আনন্দ পায়। পুজোর সময় না, কিন্তু পুজোর আগের যে মুহূর্তটা, সেই সময়টা বেশি আনন্দ হয়। তো এখন আমরা দেখি কোথায় যাওয়া যায়, কোথায় নিয়ে যাচ্ছে বাবা। এখন যাচ্ছি আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কিনতে, সেটা হচ্ছে জুতো। কিছুতেই আমার আর জুতো কেনা হয়ে ওঠে না। আসলে পরপর কয়েকদিন আমার জুতোর সাথেও যা যা চলছে, আমার তো হাঁটতেই হয় প্রচুর। আর সেই জন্য আমার পিসির বাড়িতে গিয়ে একটা অনুষ্ঠানে জুতো চুরি হয়ে গেছে। আর তার পরপর আরও ঘটনা ঘটেছে যে এক একটা জুতো ফটফট করে খালি ছিঁড়ে যাচ্ছে। এই জন্য এখন এখানে যেহেতু এসেইছি, ভাবলাম শিলাদাস থেকে জুতো কিনেই নিই, কারণ আমার শিলাদাসের জুতোই বরাবর কিনি, কলকাতা থেকে নিয়ে আসা হয়। তো প্রচুর জুতো কিনে নিয়েছি, মায়ের জন্য কয়েকটা, আমার জন্য কয়েকটা, বাবার কয়েকটা কেনা হয়েছে। শিলিগুড়ি শহরটা বরাবরই আমার কাছে অচেনা, মনে হচ্ছে বিদেশে এসেছি। কারণ এখানে যদি আমাকে একা ছেড়ে দেওয়া হয়, আমি কিচ্ছু চিনব না, বরং কলকাতার থেকে আমার সহজ মনে হয়। এখন রাস্তার পাশে খুব সুন্দর এরকম একটা টি ক্যাফে দেখতে পাচ্ছি। তো এখন বাবা বললো একটু চা খেয়ে নিই, কারণ আমাদের এটা অ্যাকচুয়ালি চা খাবার সময়। আমরা সকাল 10টায় লাঞ্চ করি, রাত্রি 10টায় ডিনার করি, আর মাঝে যে টাইমটা থাকে প্রচুরবার চা খেতে থাকি। তো এখন একদম মেইন রোডে, এখানে রাস্তার পাশে, খুব ভালো লাগলো এই জায়গাটা। এখানে আমরা চা খেতে আসলাম একদম আর্সেলানের নিচেই। আর একদম কড়া করে যে চাটা হয় সেটা অর্ডার করা হয়েছে, কিন্তু আমি যেটা একেবারেই খেতে পারি না। কিন্তু যেহেতু একসাথেই অর্ডার করা হয়েছে, কিছু তো করার নেই, বাবা অলরেডি অর্ডার করে দিয়েছে। তো আমি কোনো রকম চাটা শেষ করছি, আর এখান দিয়ে মিছিল যাচ্ছে সেটা দেখছি। কিসের মিছিল যাচ্ছে সেটা নিশ্চয়ই আলাদা করে তোমাদের বলে দিতে হবে না। আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল করা হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে। আমাদের শহরেও আমরা প্রতিদিন চেষ্টা করছি মিছিলে জয়েন করার, কারণ আমার পার্সোনালি মনে হয় যে দোষী সে শাস্তি পাওয়া উচিত। কারণ এর পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটবে, তাহলে কিন্তু সবাই ছাড় পেয়ে যাবে। তখন আমাদের আর নিরাপত্তা বলে কিছু থাকবে না, তখন আমাদের নিজের নিরাপত্তা নিজেকেই হাতে নিতে হবে। আর দেখা যাবে যে মেয়েরাই ছেলেদেরকে মারছে, ছেলেরাও মেয়েদেরকে মারছে, ব্যাপারটা একটা পাশবিক সমাজ হয়ে যাবে। তো এখন আমরা হংকং মার্কেটের দিকে চলে এসেছি। আর এই প্রথম আমি হংকং মার্কেটে আসলাম। এত শুনেছি হংকং মার্কেটের কথা, আমার বান্ধবীরা যারা শিলিগুড়িতে থাকে বা যারা আসে মোটামুটি শিলিগুড়িতে, সবাই হংকং মার্কেটে ঘোরে। যদিও কিছু কিনিনি। এবার চলে এসেছি এখানকার বিখ্যাত নেতাজি কেবিনে। এই নেতাজি কেবিনের কথাও প্রত্যেকটা নিউজ পেপারে এত পড়েছি, এত ব্লগ দেখেছি, এত ফেমাস নাকি এই নেতাজি কেবিন শিলিগুড়িতে। তো হঠাৎ করেই যেন আজকে আসা হয়ে গেল এখানে। তো এখন কাঠের দোতলা দিয়ে আমরা নেতাজি কেবিন, এরকম কাঠের পাটাতন দেওয়া দোতলায় উঠলাম। উঠে বেশ ভালো লাগছে, একদম একটা রেট্রো ভাইবস দিচ্ছে এখানে। এখানে আমরা খাবার অর্ডার করলাম, এই দুপুরের স্ন্যাক্স, যেটা দুপুরের তো না, বিকেলের স্ন্যাক্স। আমরা অর্ডার করেছি ব্রেড টোস্ট, আর তার সাথে হাফ বয়েল ডিম আর দুধ চা অর্ডার করা হয়েছে। কিন্তু দুধ চাটা সত্যি কথা বলতে আমার একটু তেতো লেগেছে। আমি আসলে বেশি কড়া চা খেতে পারি না, যেটা আগের ক্যাফেতেও যেটা হলো। তো এখন আমাদের খাবার শেষে আমরা বেরিয়ে যাচ্ছি। ধীরে ধীরে সারাটা দিন কিভাবে কেটে গেল, তাই না? ভালোই কাটছে দিনটা, আজকে খুব ঘোরাঘুরি হচ্ছে। যতবারই আমার পরীক্ষা শিলিগুড়ি বা কলকাতায় পড়ে, আমার মনে হয় আমি যেন ঘুরতেই এসেছি, এই ঘোরার ফাঁকে একটু পরীক্ষা দিয়ে আসলাম। কিন্তু যেটা হওয়া উচিত সেটা হচ্ছে পরীক্ষা দিতে এসে ঘুরতে যাওয়া, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়ে যায়, মানে ঘুরতে গিয়ে মনে হয় যেন পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষাগুলো কেমন হয় সেটা আর তোমাদের বলে দিতে হবে না, মানে পরীক্ষাগুলো হয়তো ভালো হয়, রেজাল্ট কিছুতেই আর ভালো হয় না। ঘোরাটা আজকে ভালোই হলো। এবার আমরা বাবার খুব কাছের বন্ধু মতি কাকুর সাথে দেখা করতে যাচ্ছি। এই শিলিগুড়িটা এতই অচেনা আমার কাছে, একমাত্র এই কাকু আর কাকিমুনির সাথে দেখা করে মনে হচ্ছে যে না, যাই হোক, কেউ তো চেনা লোক আছে। এতক্ষণে মনে হচ্ছে যে শিলিগুড়িতে কোথাও একটা আমাদের যেন টান আছে, কেউ কাছের কেউ আছে। এতক্ষণ মনে হচ্ছিল এই পুরো শহরটাই আমি অচেনা, কাউকে চিনি না, এরকম মনে হচ্ছে। কিন্তু এখন এখানে এসে একটা হয় না কমফোর্ট জোন, সেটা ফিল হচ্ছিল।
আর এখানে আমরা এখন আড্ডা মারতে বসে গেছি, প্রচুর গল্প হচ্ছে। সেই সকাল 5টা থেকে 4টে থেকে আমরা ঘুরছি, আর এখন বিকেল 5:30 মতো বাজে। এখানে এসে আবার চা অর্ডার হয়ে গেল। তারপরে কাকিমুনিরা সুইগি থেকে কিছু অর্ডার করেছে আমাদের জন্য, তার জন্য আটকা পড়ে গেলাম, কারণ ওরা বারবার বলছে 5 মিনিট পরে আসছি, 5 মিনিট পরে আসছি। আর এই করতে করতে আমাদের ঘড়িতে অলরেডি 7:30 বাজে। এদিকে আমাদের যাওয়ার কথা 6টা নাগাদ। তো এখন মোমো এসে গেছে সুইগি থেকে, আর বাবা টেস্ট করে দেখছে মোমোটা কেমন। সারাদিনে এত কিছু খেয়ে পেটে আর কিছুতেই জায়গা নেই, তাই এই সুইগির মোমোটা আমি প্যাক করেই নিয়ে নিয়েছি, এটা আর খুলিনি। ওইদিকে টাটা বলে দাও। খুব ভালো লাগলো তোমার বাড়িতে এসে, তুমি যে ব্যাপার আমাদের বাড়ি। অবশ্যই। এখন ঘড়িতে 8টা মতো বাজে। এখন যদি এখান থেকে না বেরোই বাড়ি পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে, কারণ আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি আসতে প্রায় 2.5-3 ঘন্টা লেগেই যায়। যদিও গাড়িতে এসেছি, কিন্তু তাও রাত বিরেতে বলা যায় না, অনেকটা রাত হয়ে গেলে তো মুশকিল, তাই না? তো আজকে সারাটা দিন খুব ভালো কাটলো। এসেছিলাম মেইনলি পরীক্ষা দিতে, তার সাথে অনেক কাজও হলো, আর সবার সাথে দেখাও হয়েও সারাটা দিন খুবই ভালো কাটলো। এত খেলাম, এত ঘুরলাম, তো দিনটা একদম দারুণ কাটলো। পরীক্ষা কেমন হয়েছে জানি না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করো, কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক দামি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।